আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। কেক তৈরিতে ডিমের সঠিক ব্যবহার জানি না, কেক ফোলার পরে চুপসে যায়, গর্ত তৈরি হয়। সকল সমস্যার সমাধান সহ চুলায় কীভাবে পারফেক্ট কেক তৈরি করা যায় সেটা দেখাবো। মাত্র 2-3টা টিপস ফলো করলেই যে কেউ কেক তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন কেক তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক। কেক তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যে 2 মিনিট একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এলোমেলোভাবে মেশানো যাবে না, এলোমেলোভাবে মেশালে এতে প্রচুর এয়ার বাবল তৈরি হবে। এবার চায়ের কাপে মেপে মোট 1 কাপ চিনি 2-3 বার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপ সব বাসায় থাকে না, তাই আমি চায়ের কাপে মেপে দেখাবো যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। এবার অল্প অল্প করে চিনি দেব আর মিশিয়ে নেব। একবারে সম্পূর্ণ চিনি দিয়ে দিলে মিশিয়ে নিতে অনেক সময় লেগে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে। চিনি আর ডিম মিশিয়ে নিতে আমরা অনেক সময় অবহেলা করি, এটা করা যাবে না। যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে অবশ্যই ততক্ষণ মেশাতে থাকতে হবে। আর মেশাতে মেশাতে যখন দেখব যে চিনি সম্পূর্ণভাবে গলে গিয়েছে এবং ডিমের একটা ফোম তৈরি হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে ঠিকমতো মেশানো হয়েছে। আবার যাতে ওভারবিট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ ওভারবিট হয়ে গেলে এয়ার বাবল তৈরি হবে যেটা কেকের মধ্যে গর্ত তৈরি করবে। এখন এর মধ্যে 1/3 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটা দিলে কেকের মধ্যে কোনো গন্ধ থাকবে না। তেলটা আমি ময়দা মেশানোর সময় দেব, এ পর্যায়ে দেব না। চাইলে আপনারা এই পর্যায়ে চায়ের কাপে 1/2 কাপ তেল দিতে পারেন। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু মেশানোর পর এবার শুকনো উপকরণ মেশানোর পালা। এর জন্য একটি চালনি নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। প্রথমে আমি চায়ের কাপের 1 কাপ ময়দা দিয়ে দেব। উপকরণগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। এবার দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ 2 টেবিল চামচ। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দিতে পারবেন, তবে বেকিং পাউডার যতটুকু দেবেন বেকিং সোডা দিলে তার অর্ধেক দিতে হবে। উপকরণগুলো চেলে নিয়েছি, এবার এগুলো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এলোমেলোভাবে মেশানো যাবে না, এতে লাম্পস তৈরি হবে। এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে চায়ের কাপের আরও 1 কাপ ময়দা দিয়ে দেব। একটা ডিমের জন্য ময়দা দিতে হবে 1 কাপ। 2টা ডিমের জন্য 2 কাপ। এর কম দিলে ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও কেক থেকে ডিমের গন্ধ বেরোবে। ব্যাটারটা শক্ত হয়ে গেলে তরল দুধ বা কিছুটা পানি মিশিয়ে নরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি চায়ের কাপে মেপে মোট 1/2 কাপ তেল দিয়ে দেব। এই পর্যায়ে তেলটা দিলে কেকটা নরম হবে এবং খেতেও ভালো লাগবে। তবে শর্ত হলো এই তেলটা অবশ্যই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন তেলটা একদিকে আর ব্যাটার একদিকে না থাকে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম হবে, একেবারে পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার একটা কেক মোল্ড নিয়েছি, এর তলায় ও চারিদিকে তেল দিয়ে একটু মুছে দেব। একটা কাগজ এর তলায় দিয়ে দেব আর কাগজের উপরেও কিছুটা তেল লাগিয়ে দেব। এর সাইডেও কাগজ দিয়ে দেব। ব্যাটারটা এবার মোল্ডের মধ্যে ঢেলে নেব। এটা একটু ভালোভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। এখন কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার কেক তৈরির পালা। যাদের চুলার আঁচ লোতে রাখলে এভাবে জ্বলে, তারা যদি এরকম চুলায় কেক তৈরি করেন তাহলে পাতিলের এক জায়গায় তাপ লাগবে আর সেখানে কেকটা গর্ত হয়ে যাবে। আমার চুলায় এরকম তাপ হয় আর এর কারণে যে সমস্যাটি হয় সেটা আমি পরে দেখিয়ে দেব। যে চুলার আঁচ লোতে রাখলে তাপটা এভাবে ছড়িয়ে পড়ে সেই রকম চুলায় কেকটা তৈরি করতে হবে। আমি একটি সিলভারের পাতিল ও ঢাকনা নিয়েছি আর এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ভালোভাবে হিট হয়নি, অফ ক্যামেরায় আরও একটু হিট করে নিয়েছি। এবার এর মধ্যে কেকটা বসিয়ে দিয়েছি। ঢাকনা লাগিয়ে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নেব। 45 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব কেকের কী অবস্থা।
30 মিনিট বেক করার পর আমি 2-1 বার ঢাকনা তুলে চেক করে নিয়েছিলাম। 30 মিনিট পর থেকে 2-1 বার চেক করে নিতে পারেন, তবে এর আগে ঢাকনা খুলবেন না। কেকটা হয়ে গিয়েছে, এবার এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার কেকটা মোল্ড আউট করে নেব। যেসব কারণে কেক নষ্ট হয়ে যায় সেগুলো বলবো, তার আগে কেক থেকে বেকিং পেপারটা ছাড়িয়ে নেব। এবার দেখুন আমার চুলার তাপটা ছড়ায় না, এজন্য যাতে এক জায়গায় তাপ লেগে কেকটা গর্ত হয়ে না যায়, তাই পাতিলের মাঝখানে বেশি কাগজ বিছিয়ে দিয়েছিলাম। এর কারণে কেকের তলায় তাপ কম লেগেছে আর তলার কালারটাও কম এসেছে। চিনি ঠিকমতো মেশানো না হলে কেক ফুলে আবার চুপসে যায়। চুলায় কেক তৈরির জন্য সিলভারের পাতিল ও ঢাকনা ব্যবহার করতে হবে। উপকরণ অবশ্যই চেলে নিতে হবে। বেশি বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। লো আঁচে বেক করতে হবে। ডিম বেশি হয়ে গেলে ডিমের গন্ধ আসবে। উপরের টিপসগুলো ফলো করলে যে কেউ প্রথমবারেই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।